আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। কোনো ডোমেইন কিনতে হবে না, কোনো হোস্টিং কিনতে হবে না, আবার খুব সহজে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করা যায় আর ওয়েবসাইট থেকে আয় করা যায়। সেটা হলো blogspot.com। আমরা নিডম্যাক টেমপ্লেট দিয়ে পুরা ওয়েবসাইটটি 6টি পর্বে শেষ করব। প্রথমে গুগল ওপেন করি, তারপর এখানে আমরা লিখব www.blogspot.com লিখে এন্টার দিব। এন্টার দিলে আমাদের ব্লগারের একটা অপশন আসবে। এখান থেকে বলতেছে যে সাইন ইন অথবা ক্রিয়েট ইওর ব্লগ। তুমি যে নতুন অ্যাকাউন্ট খুলবা, তাহলে এই ক্রিয়েটে এই জায়গায় আমরা ক্লিক করব। দেখুন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের একটা ইমেল যাবে। আপনারা একটা ইমেল, অরিজিনাল ইমেল দেবেন, ফেক ইমেল দিবেন না। তাহলে আপনারা যখন অ্যাবসেন্স অ্যাকাউন্ট যোগ করবেন তখন সমস্ত কিছু অরিজিনাল দিতে হবে, নাইলে ওটা বাদ যাবে। তো আমার এই যে দেখুন অরিজিনাল ইমেল, আমি এটি দিয়ে আমি গুগল অ্যাবসেন্স অ্যাকাউন্ট যোগ করেছি। তো আমি এই ইমেলটা দিলাম এবং ঠিক আমি এখানে আমি পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এই যে এইখানে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথেই এখন দেখুন এই যে আমার blogspot.com চলে আসবে। এই দেখুন এখন আপনি কি বলতেছে ক্রিয়েট এ নিউ ব্লগ। আপনি যে নতুন ব্লগ অ্যাকাউন্ট টাইটেল নাম দিতে বলবেন। তা আমি এখানে নতুন ব্লগারের নাম দেই, সাথে এটা নিচে এই যে গোলাম মুস্তফা টেক ইনফো। তাহলে আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নিলে ও বলতেছে সরি দি ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তাহলে আপনি একটু মুছে দেই, শুধু টেক দেই, গোলাম মুস্তফা টেক। এই যে এটা দিলাম। দেখুন এইবার বলতেছে দি ব্লগার অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। দেখছেন এখন দি ব্লগার অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো আপনারা এইভাবে একটু চেঞ্জ করে দেখবেন। এখন কিন্তু এটা ঠিক আছে, অ্যাভেলেবল। তারপরে আমি এই যে ক্রিয়েট ব্লগ দিলাম। এখানে এই ক্রিয়েট ব্লগ দেওয়ার সাথে সাথেই আমরা ক্রিয়েট ব্লগে ঢুকে যাব। আমাদের ওয়েবসাইট দেখাবে। এখানে একদম কিচ্ছু নাই, কোনো পোস্ট নাই, একদম নতুন। তো আমরা এইখানে কিভাবে নিডম্যাক টেমপ্লেটটা অ্যাড করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। তো এইখানে কিন্তু অনেক থিম আপনি ডিফল্ট অবস্থায় থাকে। এই যে দেখুন থিমে ক্লিক করলেই এখানে অনেকগুলো থিম থাকবে। আপনি এখান থেকে ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনোভাবে থিমটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে থিম আছে, দেখুন এইভাবে আছে। নিচে যাই, এই যে দেখুন অনেক থিম আছে, দেখছেন। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে একটা নেব, তো নিতে পারেন। এই যে একটা থিম নিয়ে আপনি ব্লগারে যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। যে অ্যাপ্লাই টু ব্লগ, দেখছেন এখানে দেওয়ার সাথে সাথে দেখুন আমার থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটু অপেক্ষা করি। এখন দেখুন এই যে দেখছেন থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখান থেকে সেটা ভিউ করে দেখি, ভিউ ব্লগ করে দেখি। এই যে ঠিক দেখুন একটা এই যে চলে আসছে, খেয়াল করছেন। দেয়ার ইজ নাথিং হিয়ার, কিছুই নাই এখানে, জাস্ট একটা থিম করা হয়েছে। তো আমরা নিডম্যাক টেমপ্লেটটা অ্যাড করব। তো কিভাবে নিডম্যাক টেমপ্লেট আনা যায়, তা আমরা প্রথমেই চলে যাই আবার google.com। এখানে দেওয়ার পর এইখানে আমরা এই যে গুগলে এসে আমরা লিখব নিডম্যাক ব্লগার টেমপ্লেট। এই দেখুন নিডম্যাক ব্লগার টেমপ্লেট, এইটা সরাসরি লিখবেন নিডম্যাক ব্লগার টেমপ্লেট। এখানে ক্লিক করার সাথে সাথেই এই দেখুন নিডম্যাক ব্লগার টেমপ্লেট এই যে চলে আসছে, দেখছেন 2018। তা আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই দেখুন নিডম্যাক চলে আসছে। আমরা যদি এইটা আপনারা যদি
এই যে ঠিক এইভাবে আমাদের এটা চলে আসবে। এখান থেকে যদি আপনারা লাইভ প্রিভিউ দেখতে চান যে কিভাবে এটা আসে, তাহলে এই যে লাইভ প্রিভিউ এখানে দিলে দেখুন লাইভ প্রিভিউ দেখাবে যে কেমন আপনাদের ওয়েবসাইটটা হবে। ঠিক সেই সাইটটা দেখাচ্ছে, এই যে ওয়েবসাইটটা হবে ঠিক এইরকম, এই সাইটটা দেখাবে ঠিক এই ধরনের ওয়েবসাইটটা। একটা এখানে একটা ডিসপ্লে স্লাইড শো হবে, এই দেখুন এখানে দিলে স্লাইড শো একটা একটা হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনার ভিডিওগুলো থাকবে, আপনি যেভাবে দিবেন ঠিক সুন্দরভাবে এইভাবে বিভিন্ন ডিসপ্লেগুলো ঠিক এই ক্যাটাগরি হবে। রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট। তো এখন আমরা এই নিটম্যাকটা ডাউনলোড করি। এখান থেকে দেখুন এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই দুটি ভার্সন দেখাবে, ফ্রি ভার্সন আর এই ভার্সন। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আপলোডই না ডাউনলোড হয়ে গেছে ফ্রি ভার্সন। এটা এই যে শোতে যাই, এখন এই যে ডাউনলোড দেখুন হয়ে গেল। এখন দেখুন এই যে ডাউনলোড করার পর এই যে এই ফাইলটা থাকবে নিটম্যাক, এরকম ফাইলটা আসবে। তা আমরা এখানে ওপেন করার পর এখন দেখবো এই যে নিটম্যাক ফ্রি ভার্সন, এখানে শুধুমাত্র এই যে এইটা আমরা নেব, আর এগুলো লাগবে না একটাও। তো নিটম্যাক ফ্রি ভার্সন এখানে আপনারা আলাদাভাবে কপি করে যদি এখানে নিয়ে যান তাহলে হয়। তাই এটা কপি করে এটা কেটে দিলাম আমরা, এই যে নিটম্যাক ফ্রি ভার্সন এটা রাখলাম, এটা কেটেও দিতে পারেন, সরাই দিতে পারেন। ফিরে আসলাম, এখন ব্লগার থেকে আমি চলে যাব নিটম্যাকটা কিভাবে আমরা থিমটা যোগ করব। এখানে এই যে থিমে যাবেন, প্রথমে এখানে থিমে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে ব্যাকআপ আর রিস্টোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসলো আমাদের এই যে চুজ ফাইল। চুজ করে আমি ডেস্কটপে যে একটু আগে নিটম্যাক ফ্রি ভার্সন এখানে রাখলাম, একটু অপেক্ষা করি। এই যে দেখুন সেইটা ক্লিক করলে নিয়ে আসবো। এই যে দেখুন নিটম্যাক ফ্রি ভার্সন, এইটাকে আপনি ক্লিক করবেন। এই যে ক্লিক করার ডবল ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফাইলটা এখানে চলে আসছে। এই যে দেখুন এখানে দেখে চুজ ফাইল নিটম্যাক ফ্রি ভার্সন। তো এখন এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এই যে দেখুন সে একা একা নিয়ে নিচ্ছে, এই যে নিয়ে নিচ্ছে আপলোড সাকসেসফুলি। এই যে এখানে দেখালো স্যার, এখানে চলে আসার পর দেখুন এই যে হয়ে গেছে আমাদের, এই যে পুরা এটা চলে আসছে। ঠিক আমরা এটাকে আমরা প্রিভিউ করে এখন দেখব। এখান থেকে আমরা এই যে ভিউ ব্লগ, এখানে ভিউ ব্লগ করলাম, দেখুন আমাদের নিটম্যাক এই যে পুরা এই সাইটটা খালি আছে, কোনো পোস্ট নাই আমাদের। এইভাবে এই জিনিসটা হয়ে আছে। তাই আমরা ছোট্ট একটা পোস্ট করে আপনাদের প্রথম দিন দেখাই দিই যে কিভাবে পোস্টটা করতে হয়। তো এখানে আবার যাই, এই যে পোস্টে ক্লিক করব। তারপর পোস্টে ক্লিক করার পর এইখান থেকে নিউ পোস্ট দেবেন। নিউ পোস্ট দিয়ে আমি এখানে লিখি মাই ফার্স্ট পোস্ট। আর এইখানে যদি কোনো ছবি দিতে চান তে দিতে পারেন, নিটম্যাক টেমপ্লেট দিয়ে আমি এখানে একটা জাস্ট ছবি দেবো, মাই পিকচার। মাই পিকচার দেখুন এখান থেকে এই যে এখানে বিভিন্ন ছবির অপশন আছে। দেখুন এই যে ইমেজ, ইনসার্ট ইমেজ, এখানে ইমেজ আসার পর এইখান থেকে যদি ইমেজ আনতে চাই, এখান থেকে আপনারা এই যে আপলোড দিয়ে চুজ ফাইল দিলেন। চুজ ফাইল দিয়ে তারপরে আমি এই ব্লগারে যেগুলো ছবি আছে আমি একটা ছবি নিলাম, এই যে এখান থেকে নিয়ে এই যে দেখুন ছবিটা চলে আসছে। একটু অপেক্ষা করি, ছবিটা আপলোড হচ্ছে। এই দেখুন ছবিটা চলে আসছে। তো এই যে অ্যাড করে দেন, অ্যাড সিলেকশন, তারপরে অ্যাড সিলেক্ট, এইটা সিলেক্ট করে আমরা এই যে ছবিটা এখানে নিয়ে আসলাম। দেখছেন ছবিটা আনার পর এইখানে যদি আমরা পাবলিশ দেই তাহলে পাবলিশড হয়ে যাবে। আরো কিছু এখান থেকে যদি এই যে দেখুন লেখাটা চেঞ্জ করতে চান, এখানে বোল্ড করতে পারেন, ইতালিক করতে পারেন। তারপরে যদি কালার করতে চান এখান থেকে লেখাটা কালার করতে পারেন। ওই দেখুন লেখা কালার হয়ে গেছে। তারপরে এখান থেকে যদি কোনো লিঙ্ক দিতে চান তাহলে লিঙ্ক করতে পারবেন। এই যে সুন্দরভাবে এখানে যদি বলে যে আমি ফেসবুকের একটা লিঙ্ক দিতে চাই, এইখানে আপনার লিঙ্কটা বসাই দিবেন, যে এখানে ওয়েবসাইটটা বসাই দেন। দেখুন আমি
একটা ওয়েবসাইট দিয়ে দিই www.facebook। এই ফেসবুকে যে আমার ফেসবুকে যাওয়ার পর আমি যদি এই ফেসবুকটা এখানে কপি করে আমি এখানে বসিয়ে দিই, এই যে দেখুন এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে আমার এই ফেসবুকটা এখানে লিঙ্কটা ফেসবুকের একটা লিঙ্ক চলে আসছে। এই যে কোনো সময় লিঙ্ক ধরলে এই দেখুন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আবার ফেসবুকে চলে যেতে পারবো। এই যে সুন্দরভাবে আমার ফেসবুকে চলে যেতে পারবো, দেখছেন। তো এইভাবে যে কোনো লিঙ্ক তৈরি করা যায়। তারপর এখান থেকে যদি আরো কিছু এই যে বুলেট চেঞ্জ করতে চান তাহলে সেটা করতে পারবেন। এই যে দেখুন যদি নাম্বারিং করতে চান, এই যে নাম্বার বুলেট যদি করতে চান, এই যে বুলেট বিভিন্ন বুলেট, আবার যদি আবারও বুলেট তৈরি করা যায়। তো আর যদি এটা এডিট করতে চান, দেখুন আমাদের এখান থেকে যদি আমরা চলে যাই, আমাদের এই যে পাবলিশ দিবেন, তারপরে পাবলিশটা দিয়ে আমরা পাবলিশ হয়ে গেল, দেখছেন পাবলিশ হয়ে গেল। তারপর এই যে এখানে শেয়ার দিয়ে দিবেন, এই যে শেয়ার পাবলিশ, পাবলিশ দেওয়ার পর এখানে দেখুন একটা পোস্ট হয়ে গেছে। তা আমরা এই যে পাচ্ছি মাই ফার্স্ট পোস্ট, এখান থেকে আবার এডিটে ক্লিক করবেন। এই যে এডিটে ক্লিক করলে কিন্তু আবার আপনি কিছু এডিট করতে পারবেন। এই যে এখান থেকে যদি দেখুন এটা সাইজটা বড় করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে বিভিন্ন সাইজটা বড় করা যায়, বা এই যে বোল্ড করা যায়, ইতালিক করা যায়। তারপর এই যে বিভিন্ন সাইজটা চেঞ্জ করা যাচ্ছে, খেয়াল করছেন সাইজটা চেঞ্জ করতে পারতেছেন, এই যে বড় করা যাচ্ছে, দেখছেন। তো এইভাবে বিভিন্ন এডিট করে আবার আপডেট দিতে হবে। আপডেট দিলে আপনার এই যে ফাইলটা দেখুন পোস্টটা হয়ে গেছে। তো এই দেখুন নিটম্যাক, এইখানে কিভাবে এই স্ট্রাকচারগুলো পরিবর্তন করতে হয় সমস্ত কিছুই আমি এক এক করে দেখাবো। এখন আমরা blogger.com এ আমরা এসে পড়েছি। ঠিক এখান থেকে আমরা কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে এই ভিউ ব্লগ দেখতে হয় এবং কিভাবে পোস্ট করতে হয় সবগুলোই আমরা এক এক করে দেখাবো। তো প্রথমেই আমি বলে নেই যে প্রথমেই যখনই আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, কোনো বাংলা ভাষা ব্যবহার করবেন না, সব ভাষাই ইংরেজিতে করতে হবে, কারণ বাংলায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাপোর্ট করে না, সেই জন্য অবশ্যই ইংরেজিতে করতে হবে। তো প্রথমেই আপনারা ব্লগ স্পটে এসে এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যে তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং, এখানে আসবেন। এখানে আসার পর এইখান থেকে আপনারা চেঞ্জ করবেন। দেখুন এই যে ল্যাঙ্গুয়েজে যদি বাংলা থাকে তাহলে এইখান থেকে চেঞ্জ করে আপনারা ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন। দেখুন এটা ইংলিশ ইউনাইটেড স্টেট, এটি ক্লিক করবেন। তারপর দেখুন অ্যানাবেল আছে, এই জায়গাটা ডিসেবল করে দেবেন, যে অন্য কোনো ভাষা আপনি এখানে যুক্ত করবেন না। ডিসেবল মানে অক্ষম। আচ্ছা, এখানে দেওয়ার পর তারপরে এই যে সেভ চেঞ্জ বা সেভ সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন সমস্ত কিছু আমরা ইংলিশে এটা ভাষা রূপান্তরিত হয়ে গেছে। যদি আপনারা এই নিটম্যাক থিমটা যোগ করতে না পারেন, আমার গত পর্বের টিউটোরিয়ালটা দেখে আসবেন। গত পর্বের যে ইউআরএল ওটা আমি নিচে ভিডিও বক্সের নিচে দিয়ে দেব। তো এখন প্রথমে আমরা এই যে দেখুন এখানে যাব কাস্টমাইজে, এখান থেকে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর দেখুন এখানে এই যে পুরা থিমগুলো চলে আসবে, এখান থেকে অনেকগুলো থিম দেখুন। এখান থেকে আপনি যে কোনো থিম চেঞ্জ করতে পারেন, যদি মনে করেন এখান থেকে থিম চেঞ্জ করবেন তাহলে করতে পারেন। তাই আমরা যেহেতু নিটম্যাক থিমটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং এটাই দিয়ে আমরা কাজ করব, সেই জন্য অন্য কোনো থিম আমরা ব্যবহার করব না, আমরা এটাই ব্যবহার করব। আর এইখানে দেখুন যদি কোনো কালার বা অন্য কিছু চেঞ্জ করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, এই যে এখানে দেখুন একটা শেড আছে, দেখছেন। তো এই শেডটা যদি উঠাইতে চাই, এই যে রিমুভ ইমেজ এখানে ক্লিক করলে রিমুভ, এই যে ইমেজটা কিন্তু চলে যাবে। যদি ইমেজটা রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারেন।
তো দেখুন এই যে রিমুভ ইমেজ, এখানে আমি ক্লিক করলে এই ইমেজটা চলে যাবে। দেখুন এই যে তারপর বলতেছে www.blogger.com সে ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইয়েস, আমি এটা উঠে দিতে যাচ্ছি, তাহলে ওকে দেবেন। এই দেখুন এখানে কিন্তু আর কোনো ইমেজ নাই, দেখছেন, এখানে কিন্তু আর কোনো ইমেজ নাই। এখন যদি আবার অন্য কোনো ইমেজ যদি মনে করেন যে ওইটার পরিবর্তে অন্য কোনো ইমেজ দেবেন, তাহলে এখান থেকে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেক ইমেজ আছে, দেখছেন। আমি আরেকটা দেখাই দিই আপনাদের ইমেজটা। যদি এই ইমেজটা নিতে চান এখান থেকে নিতে পারেন, আপনার ছবি যে কোনো ছবি নিতে পারেন। দেখা গেল যে যদি মনে করেন এই ইমেজটা আমি নেব, এই যে দেখুন এখানে নিলে এই দেখুন নিচে সেভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর যদি কোনো কালার নিতে চাই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। দেখুন কালার চেঞ্জ করে আমরা ওকে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তা আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছি না, সেজন্য আবার রিমুভ করলাম এবং ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম, একদম সাদা হয়ে গেল। তারপরে এখন চলে যায় যে অ্যাডজাস্টমেন্ট, এখানে যায় দেখুন নো অ্যাপ্লাই টু ইমেজ, যেহেতু আমাদের ইমেজটা নাই সেহেতু আমরা অ্যাডজাস্টমেন্ট এখানে করতে পারতেছি না। লেআউটটা আমরা এক এক করে লেআউটটা করব সিরিয়ালে। তারপরে চলে যাই অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে এই কালারগুলো চেঞ্জ করা যায়। এখান থেকে যদি যে আমি মনে করি এই কালারটা দেবো, দেখছেন এই কালারটা চেঞ্জ করতে পারেন। তারপর যদি মনে করেন যে না আমি অন্যটা আরেকটা দেবো কালার, এই যে এখান থেকে কালার করতে পারেন। যে এই কালারটা যদি করতে চান এখান থেকে এই যে মেন, এখান থেকে দেখা গেল যে আমি এটা সবুজ দিয়ে, দেখছেন এই যে সবুজ হয়ে গেছে, এটা দিতে পারেন। আবার এটা দিয়ে দিতে চান, দেখছেন এখান থেকে এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে এইটা, আচ্ছা আমি লাল দিলাম, এইভাবেই একটা কালার ইচ্ছা মতো আপনারা দিয়ে দেবেন। তো আমাদের এইটুকু হওয়ার পরে এই যে অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই টু ব্লগ, এখানে অ্যাপ্লাই দেওয়ার পর অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আমরা যাব এই যে ব্যাক টু ব্লগার, এখানে আবার ফিরে যাব। ব্লগারে আসার পর এখন আমরা একটা পেজে একটা পেজ, বিভিন্ন পেজগুলোকে কিভাবে সাজাতে হয় সেই পেজটাকে দেখব এবং মেনু তৈরি করব। দেখুন আমাদের এই যে এখানে নিডম্যাকের এখানে মেনু আছে কয়েকটা। এই যে এই মেনু বারে আমরা দেব হোম, দেব ব্লগ, দেব কন্টাক্ট আস, দেব এখানে যে কটা লিখবো আমাদের ধরে 2টা বা 3টা আমরা এখানে একটা আমাদের সম্বন্ধে লিখবো, অ্যাবাউট আস সম্বন্ধে। ঠিক এইটা কিভাবে তৈরি করতে হয় সেই জন্য আমরা একটা পেজ তৈরি করব আগে, তারপরে মেনুতে এই পেজটা মেনুতে অ্যাড করব। তো দেখুন কিভাবে পেজটা অ্যাড করতে হয়। তো আমরা পেজে যাব, পেজে যাই, এই যে নিউ পেজেস, নিউ পেজেস ক্লিক করলাম। নিউ পেজ ক্লিক করার পর এখানে এই যে লোড হয়ে আসছে, এখান থেকে একটা হেডিং দেবেন পেজে হচ্ছে অ্যাবাউট আস, ABOUT অ্যাবাউট আস দিলাম। তারপর এখানে আমার নাম দিলাম, দেখুন দেখা গেল মাই নেম ইজ মুস্তফা, দেখছেন। আচ্ছা এখানে যদি একটা ছবি দিতে চাই সেক্ষেত্রে একটা ছবি দিতে পারবো। দেখুন এই যে এখানে এই যে অ্যাটাচ ভিডিও দিতে পারেন। আমি এখান থেকে একটা ছবি দিই, আপনারা একই নিয়মে ভিডিও বা যে কোনো ছবি নিয়ে আসতে পারেন। এখান থেকে যদি এই যে চুজ ফাইল এখানে দিলেন, তারপর এখানে এসে আমি এই যে ব্লগে যে দেখা গেল যে আমি একটা ছবি নেই, দেখা গেল এই ছবিটা নিলাম, আমার ছবি একটা এখানে অ্যাড করি প্রথমে। দেখুন যেহেতু অ্যাবাউট আস সেহেতু নিজের সম্বন্ধে কিছু বলবেন, সেই জন্য আমার ছবিটাই আমি প্রথম দিলাম অ্যাবাউট আসের ভিতর। তো এই যে একটু অপেক্ষা করলে ছবিটা আসছে, একটু এই যে দেখুন ছবিটা চলে আসছে। এখন তাহলে আপনারা আর যা লেখার দরকার এখানে লিখবেন। লেখার পর এই যে অ্যাড সিলেক্টেড এখানে ক্লিক করবেন, তারপরে সেভে দেবেন। এই দেখুন অ্যাড সিলেক্টেড, মাই নেম ইজ মুস্তফা, এই যে আমার ছবিটা চলে আসছে এখানে। আচ্ছা এখন যদি এটা সেভ করতে চান বা পাবলিশ করতে চান, যেটা এই যে পাবলিশ করবেন, পোস্ট পেজে পাবলিশ করে দেবেন। এই যে এখানে পাবলিশ করে দিলাম, দেখুন একটা পেজ হয়ে গেল। এই যে এখানে পেজ হয়ে গেল বলে এই যে নিচে কিন্তু অ্যাবাউট আস চলে আসছে, খেয়াল করছেন। আচ্ছা আমি আরেকটা পেজ করি, আবার পেজে যাব, পেজে যাই এই যে নিউ পেজ ক্লিক করলাম। তারপর এখানে আমি দিলাম ব্লগ দিলাম। ব্লগে আর তেমন কিছু লিখলাম না, বা জাস্ট এখানে লিখি BLOG ব্লগ, দেখে আমি
পাবলিশ দিলাম, আপনাদের যা লেখার দরকার আপনারা লিখবেন। তারপর আরেকটা দিই কন্টাক্ট আস নামে, যে আমাদের সাথে যেহেতু কন্টাক্ট করবে সেহেতু আমি আরেকটা পেজ নিয়ে কন্টাক্ট আস করবে। কন্টাক্ট আসের ভিতরে যে কন্টাক্ট আস কোথায় করবে, যে আমি লিখে দিই প্লিজ জয়েন মাই ফেসবুক। আচ্ছা, আমার ফেসবুকে জয়েন করতে জন্য আমি তাকে বললাম, তারপরে পাবলিশ দিবেন এই যে এখানে। হ্যাঁ, তাহলে 3টে পেজ কিন্তু আমাদের হয়ে গেল। এবং এই দেখুন এখানে নিচে কিন্তু 3টে পেজ অলরেডি হয়ে গেছে, কন্টাক্ট আস, এই যে ব্লগ এবং অ্যাবাউট আস। এইখান থেকে যদি এডিট করতে চান, আর যদি অন্য কোনো এডিট করতে চান, দেখুন এডিট করা যায়। এই যে এডিটে আবার ক্লিক করবেন, এডিটে ক্লিক করার সাথে সাথেই এডিট হয়ে যাবে। যদি মনে করেন যে এটা এই যে ব্লক করে এই যে একটু বড় করলেন, হ্যাঁ, তারপরে ইটালিক করলেন, আন্ডারলাইন করতে এখানে একটু কিছু চেঞ্জ করে তারপরে এখানে যদি আবার এই যে আপলোড দেন তাহলে এটা থেকে যাবে। এখান থেকে এইভাবে অনেক কিছু সুন্দর সুন্দর ভাবে লেখার স্টাইলগুলো চেঞ্জ করা যায়। তাই আমি আপলোড করে দিলাম এই যে। তো দেখুন এটা এডিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যাব যে কিভাবে ওই মেনুটা আমরা লিখতে পারি। যেহেতু আমরা পেজ ক্রিয়েট করে ফেলেছি, এখানে আমরা মেনু আনবো। এই যে এখানে আমরা মেনু আনবো। তো এখানে গেলে আমরা প্রথমে চলে যাই লেআউট। আমরা আগে বলেছি লেআউটটা হচ্ছে গঠন, এই ওয়েবসাইটের গঠনটা কেমন হবে সেটি হচ্ছে পুরো অংশ হচ্ছে লেআউট। তো লেআউটে যাওয়ার পর এই দেখুন লেআউটের নিচে চলে আসছে এই যে ফেভিকন হচ্ছে ছোট্ট একটা আইকন। এই যে এখানে দেখুন ব্লগারের এই যে ছোট্ট একটা মনোগ্রাম, এটার সাইজ কিন্তু খুব ছোট হবে, যে 16 বাই 16 ইঞ্চি। হ্যাঁ, যে দেখুন আমি এটা একটা অ্যাড করি, আমি এটা মুছে দিয়ে আমি একটা মনোগ্রাম অ্যাড করব। এটা সাইজ হবে 16 বাই 16। তো দেখুন এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর ফাইল এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই দেখুন আমি কয়েকটা মনোগ্রাম অলরেডি করে রেখেছি। এই যে 16 বাই 16, এই খুবই ছোট হবে, এটা নিলাম। এটা নিয়ে এই দেখুন চলে আসছে, এই যে এখানে চলে আসছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরপরই এই দেখুন এখানে চলে আসবে। অনেক সময় না আসলেও কিছুক্ষণ পরে চলে আসে, কিন্তু এই দেখুন চলে আসছে। হ্যাঁ, এই দেখুন এখানে কিন্তু এই যে ফেভিকন দেখছেন ছোট্ট, এটা চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা এখন এই যে মেনু চেঞ্জ করবো, এই যে টপ নেভিগেশন একদম সহজ মেনুতে চলে আসছে। আমরা এখন মেনুটা চেঞ্জ করব। দেখুন এডিটে যাই, এডিটে যাওয়ার পর এখানে চলে আসছে দেখুন মেনু। প্রথম টাইটেলটা হবে মেনু। আচ্ছা, নাম্বার অফ আইটেম শো দিস লিস্ট। এখানে বলেই দিচ্ছে লিভ ব্লাঙ্ক, লিভ করো ব্লাঙ্ক টু শো অল লিঙ্কস। যদি এখানে না কিছু লেখা হয় তাহলে আমরা এখানে যা লিখবো সেটাই ও শো করবে, আর না হলে এখানে কিন্তু যদি কিছু লিখে দেয় সেটি শো করবে। তাই আমরা খালি রাখবো, এখানে ব্লাঙ্ক রাখবো। তারপরে বলছে স্লটিং, কিভাবে সাজাবো আমরা যদি A to Z হিসেবে আমরা সাজাতে চাই। এখানে দেখুন স্লট অ্যালফাবেটিক্যালি, তাই আমরা এই অ্যালফাবেটিক্যাল ভাবে সাজাবো। এই যে এখানে এটা দিলাম। তারপরে এখানে নিউ সাইড নেম, আমাদের নামটা কি হবে আমরা জানি অ্যাবাউট আস। হ্যাঁ, যেহেতু অ্যাবাউট আস, এবং অ্যাবাউট আসটা কোথায়, সেই অ্যাবাউটটার ইউআরএল দিতে হবে এখানে। তো অ্যাবাউটটা আমরা জানি যে ঠিক অ্যাবাউটটা যদি করতে চাই আমরা ঠিক আবার চলে যাই পেজেসে। এই পেজেসে যাওয়ার পর এখন এই যে পেজ 3টে আমরা পেজ তৈরি করেছিলাম, ঠিক এখান থেকে অ্যাবাউট আস, আমরা অ্যাবাউট আস ভিউ দেখি আগে। এই যে এখানে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর এই দেখুন অ্যাবাউট আস চলে আসছে। ঠিক এই ইউআরএলটা এই যে এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমরা এইটাই চলে আসে। এখানে এসে আমরা যে সাইজ করেছিলাম দেখুন এইখানে এই যে এইটার ইউআরএলটা এটা মুছে দেবেন। মুছে আমরা এখানে ইউআরএলটা এই যে পেস্ট করলাম, দেখছেন। পেস্ট করার পর এই যে এখন এটি হওয়ার পরে সেভ দেব। এই যে অ্যাড লিঙ্ক, হ্যাঁ, এটা দেওয়ার পরে অ্যাড লিঙ্ক করবো। এই যে অ্যাড লিঙ্ক দেওয়ার পরে একটা অ্যাড হয়ে গেছে আমার। দ্বিতীয় আরেকটা কিন্তু অ্যাড করবো। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা অ্যাড করতে গেলে যে অ্যাবাউট আস কিন্তু অ্যাড হয়ে গেছে। দ্বিতীয়টা অ্যাড করতে গেলে আমরা জানি দ্বিতীয়টা হচ্ছে ব্লগ নামে। তাহলে আমরা আবার লিখে দিই ব্লগ, BLOG ব্লগ, তারপরে সাইড নেম হচ্ছে ব্লগ
যে ব্লগ দিলাম, তারপরে এখানে ইউআরএলটা আবার এখানে চলে আসি, আমরা ইউআরএলটা এখান থেকে আমরা ইউআরএলটা দিয়ে দেই, এই যে ব্লগের ইউআরএল এখান থেকে দেব। দেখুন ব্লগটা এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এই দেখুন ভিউটা চলে আসছে ব্লগের, ঠিক এই যে ইউআরএলটা এখানে কপি করে আমরা আবার চলে যাই এইখানে যাওয়ার পর দেখুন এই যে এটা এখানে এসে আমরা একটু মুছে দেবো, মুছে ইউআরএলটা এখানে পেস্ট করলাম। তারপরে এটা পেস্ট করার পর এই যে অ্যাড লিংক দেবেন, দেখুন দুটি হয়ে গেছে, এই যে এখানে দুটি হয়ে গেছে। আচ্ছা, আবার অ্যাড লিংক দিয়ে আমি 3 নম্বরটায় চলে যাব, এখানে কন্টাকাস নাম দেব, কন্টাকাস এখানে দিয়ে এই ইউআরএলটা এখানে চলে যাই আমরা, আবার এখানে যাই কন্টাকাসের ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর এই যে এটা চলে আসছে, ঠিক এইটা কপি করে আমরা আবার চলে আসি এখানে, এই যে এখানে এসে আমাদের ইউআরএলটা এই যে পেস্ট করে দিলাম। দেখুন তারপরে এখানে থাকা অবস্থায় অ্যাড লিংক, এই যে 3টে কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে সেভে ক্লিক করবেন, এই যে সেভে ক্লিক করলাম, আমাদের হয়ে গেছে। দেখুন এখন আমরা যদি এটা দেখতে চাই তাহলে এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করবেন, ভিউ ব্লগ করার সাথে সাথে এই দেখুন আমাদের 3টে হয়ে গেছে, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট। দেখছেন আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমি যে একটু আগে পেজ তৈরি করেছি, এই যে পেজটা চলে আসছে, দেখছেন হ্যাঁ সুন্দরভাবে অ্যাবাউট আছে আমার ছবি এবং এটা চলে আসছে। তাহলে আমরা দেখলাম যে অ্যাবাউট আছে, এই মেনুটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তারপরে আমরা এই যে নিড ম্যাক এটাও কিভাবে তৈরি করতে হয় আমরা এখন এখানে যে দেখুন এই যে সোশ্যাল টপ বা সোশ্যাল মিডিয়া আইকন, এটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিই, তারপরে লোগোটা দেখাবো। এডিটে যাওয়ার পর ঠিক সেম নিয়মে আমাদের টাইটেল লিখবেন, যে এটা যেহেতু টাইটেলটা দেব আমরা ফেসবুক, FACE ফেসবুকে এই লেখাটা সবসময় ছোট হাতে লিখবেন, কোনো সময় বড় হাতে দিবেন না, থাকবে এখানে দেবেন স্লট অ্যালফাবেটিক্যালি। তারপর এখান থেকে নাম দেবেন, সাইটের নাম হচ্ছে ফেসবুক, ফেসবুক। আচ্ছা ফেসবুক, আচ্ছা তারপরে ওইখান থেকে ঠিক ইউআরএলটা দিয়ে দেবেন, ইউআরএলটিকে ফেসবুকে ঠিক যেভাবে নিলাম ফেসবুকে যাবেন, ফেসবুকে যে ইউআরএলটা এখান থেকে বসায় দেবেন, যেমন facebook.com পাবলিক মোস্তফা, ঠিক এই ধরনের দিয়ে এই যে অ্যাড লিংক আপনারা ওখান থেকে কপি করে নেবেন, ফেসবুকে যাবেন ভিউ দেখে তারপরে এখানে বসায় দেবেন। এই যে ফেসবুকে চলে আসছে, দেখুন অ্যাড লিংক দিলাম, এগুলো আপনারা পারবেন ফেসবুকে মিডিয়া যেগুলো আছে সেগুলো অ্যাড করে এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এই এসে সোশ্যাল মিডিয়ায় টপে এটা যোগ হয়ে যাবে। তারপর লোগোটা কিভাবে লোগো দেখুন এডিট করতে হয়, এই যে এখানে গেলাম এডিটে যাওয়ার পর এই দেখুন ইমেজ চলে আসছে নিড ব্যাক। আপনারা যদি এখানে ব্লগ টাইটেল যদি অন্য নাম দিতে চান তাহলে দিতে পারেন, যেমন আমি দিয়ে দেই মোস্তফা দিলাম, তারপর ডিসক্রিপশন যা খুশি একটা দিবেন, যে আই এম এ ফ্রিল্যান্সার। তারপরে এই যে নিড ব্যাক ইমেজটা আপনারা অন্য কোনো ইমেজও দিতে পারেন বা লিখে দিতে পারেন। এই ইমেজটা যদি মুছতে চান তাহলে এই যে রিমুভ ইমেজ দেবেন, দেখুন আমি মুছিয়ে দিলাম, মুছে দিয়ে সেরে এখানে একটা ইউআরএল দিতে পারেন অথবা চুজ ফাইল, এই যে চুজ ফাইল দিয়ে যদি এইটা দেখুন আমি একটা ইমেজ এখানে এই চুজটা করে আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, দেখছেন এখানে দেওয়ার পর এই যে সেভে ক্লিক করবেন। দেখুন এখন এই যে দেখুন মোস্তফা হিরারে এই যে লোগো হিসেবে চলে আসছে। আচ্ছা তারপরে এইটুক আমাদের চলে আসছে মেনুটা, তারপরে টপ নেভিগেশন এই পর্যন্ত আমাদের মেনু কিন্তু হয়ে গেছে, দেখছেন এই যে এই মেনুটা পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এইটা দেখতে গেলে আমাদের যেতে হবে ঠিক এই যে স্লাইড ভিউ ব্লগ, ভিউ ব্লগে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আমি অ্যাবাউট আস
ব্লগ, কন্টাক্ট আস, তারপর এই যে লোগোটা এই করেছি এই পর্যন্ত, এবং সোশ্যাল মিডিয়াগুলোকে যে ফেসবুক, হ্যাঁ, টুইটার, এইগুলো যে কিভাবে যোগ করতে আমি আপনাদের দেখালাম। পরবর্তী টিউটোরিয়ালে আমি এই অংশটুকু দেখাবো কিভাবে করতে হয়। তো বন্ধুরা, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ফিচার, মেগা মেনু, এইগুলো কিভাবে তৈরি করতে হয়, এগুলো তৈরি করতে গেলে প্রথমে পোস্ট কিভাবে করতে হয় সেটা করতে হবে। দেখুন নো পোস্ট, এই যে এখানে লেখা আছে নো পোস্ট, এই পোস্টগুলো কিভাবে করতে হয় আমি আজকে আপনাদের পোস্ট দেখাবো। তারপর এই ফিচার মেনু কিভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখাবো। পোস্ট থাকলে এখান থেকে এগুলো করা যাবে। তো আমরা চলে যাই এই যে পোস্টে। আমরা এই যে কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখব। তো পোস্টে যাব, তারপরে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এইখানে আমরা একটা ইউটিউব ভিডিও নিয়ে আসবো। আমরা চলে যাই প্রথমে ইউটিউবে, প্রথম www.youtube.com, এখানে গেলাম। ইউটিউবে যাওয়ার পর তো দেখুন এখান থেকে যে কোনো একটা ছবি যদি মনে করেন যে এই ছবিটাই নেবেন তাহলে নিতে পারেন। এইটাই নিলাম, নিয়ে এখানে আপনারা এই যে সাউন্ড অফ করে দিয়ে রাখলেন, একটু চলুক, একটু চলার পরে সাউন্ড, এই যে এইটা সাউন্ড অফ করে দিলাম। এখন এই হেডিংটা, এই যে দেখুন হেডিংটা নিলাম, এই যে হেডিং, এইটা দিয়ে কপি করে আমি এইখানে বসিয়ে দিলাম। এইখানে এই যে পেস্ট করলাম, আর এইখানেও আবার বসাই দিলাম। বসানোর পরে আমি এখানে এই ছবিটা নিয়ে আসবো। তো দেখুন ছবিটা আনতে গেলে আমি ছবিটা এখানে নিয়ে এই যে রাইট মাউস ক্লিক করে কপি এমবেডেড কোড এইটা দেবেন। এটি দেওয়ার পর এখানে এসে এই যে HTML এ যাবেন। HTML এ যে এইখানে যে কোনো এই যে মধ্যখানে দেখুন ডিভ, এই ডিভের ভিতরে আমরা বসাই দেব, সে এন্টার দেব। এই এন্টার দিয়ে আমরা এই ডিভের উপরে জাস্ট ওই যে এমবেডেড কোডের এই কপি করে দেব। এই কপি করলে দেখেন এই যে আই ফ্রেম, উইথ এত, হাইট এত, এটা আসবে। এটা আসার পর এখান থেকে আবার চলে যাব কম্পোজে। এই যে এখানে কম্পোজে গেলাম। কম্পোজে গেলেই দেখবেন এখানে এই যে ছবিটা চলে আসছে। দেখুন এখন এই যে ছবিটা, পুরা ছবিটা চলে আসছে, দেখছেন? হ্যাঁ, এই ছবিটা চলে আসছে। এখন যদি আমরা পাবলিশ করি তো এই ছবিটা এখানে পাবলিশ হয়ে যাবে। তো দেখুন তার সাথে এইখানে আমরা এই যে পাবলিশে দিলাম, পাবলিশ দেওয়ার সাথে সাথেই এই দেখুন ছবিটা এখন এই যে এটা চলে আসছে। আমরা যদি এখন এটা দেখি, এই জায়গায় ক্লিক করি, তো দেখুন এই যে ছবিটা পুরা চলে আসছে। এখান থেকে আমরা এই যে বাজতে পারবো, দেখছেন এই ছবিটা এখানে চলবে। এইখানে যদি আমরা কোনো ছবির পিকচার আনতে চাই তাহলে আনতে পারবো। এই আবার কম্পোজে যাবেন, বা এখানে আনার পর ঠিক এখান থেকে আমরা এই যে চলে যাই আপলোড। আর এখান থেকে যদি চেঞ্জ করতে চান বা কোনো কিছু পরিবর্তন, এই যে বোল্ড করতে চান এই লেখাটাকে, হ্যাঁ, এই সব কিন্তু পরিবর্তন করতে পারবে। এই যে ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন, দেখছেন? এখানে যদি আপনারা ফেসবুকের একটা লিংক দিতে চান তাহলে এখানে লিংক দিতে পারবেন। এই যে এখানে নিয়ে এখানে লিখে দিলেন যে ইউটিউব লিংক, ইউটিউব লিংক, তাহলে এইখানে এই যে ধরো ব্লক করলাম, ব্লক করে এই যে লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করে আপনি যদি এই জায়গায় ইউটিউবের লিংকটা দিয়ে দেন, এই যে ইউটিউব এই লিংকটা এই যে এখানে ধরে এই যে কপি করে এই লিংকটা দিয়ে দেন, এই যে এখানে বসায় দেন, তো এই লিংকটাও অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন লিংকটা চলে আসছে। এখন যদি আমরা এই লিংকটা দেখতে চাই সরাসরি এখানে ক্লিক করলে কিন্তু ওই লিংকে আমি চলে যাব। হ্যাঁ, এই যে চলে আসছে, দেখুন এই লিংকটা আমি এই যে ওপেন করলাম, এই যে দেখুন এই লিংকটাও সরাসরি চলে আসছে, দেখছেন? এই যে, হ্যাঁ, তো এইভাবে যে কোনো লিংক করতে পারেন। তারপর এখানে যদি কোনো ছবিও আনতে চান তো দেখুন এখানে একটা ছবি আনি, এটা ভিডিও আনলাম, একটা ছবি আনি, যে এখান থেকে একটা ছবি, ইমেজ, ইনসার্ট ইমেজ, এখানে যে এখানে যাবে। তারপরে দেখুন এখান থেকে এই যে আপলোড চাচ্ছে, আপলোডে চয়েস ফাইল দিলাম, তারপর এই ছবিটা নিয়ে আসলাম। এই দেখুন চলে আসছে। ছবিটা আনার পর এই যে অ্যাড সিলেক্টেড, এই দেখুন ছবিটাও চলে আসছে, দেখছেন? তাহলে আমরা ভিডিও আনতে পারলাম, এই যে ছবিটাও আনতে পারলাম, যে কোনো পিকচার এখান থেকে আনতে পারবেন। তারপর এই যে যদি এখানে
প্রিভিউ দেখতে চান দেখলেন, না হলে আপলোড দিয়ে পোস্ট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম। তো সুন্দরভাবে এই যে দেখুন একটা পোস্ট হয়ে গেল। এখানে দেখুন যদি এডিট করতে চান বা মুছে দিতে চান তাহলে ডিলিট দেবেন, শেয়ার করতে গেলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। এই যে ভিউ দেখতে পারবেন, এই যে দেখুন ভিউ দেখি, এই যে দেখুন ভিউ দেখলে পারে এখানে পুরো ওই ভিউটা দেখা যাবে। আর এডিট করলে আবার এডিট করতে পারবেন। এই যে দেখুন ভিউ হিসাবে চলে আসছে, দেখছেন। আমরা এই যে এই প্রথমে এই মেনুগুলো করেছিলাম, একটা লোগো দিয়েছিলাম, এখানে আমরা এই যে পোস্টটা চলে আসছে। আমরা এখন এই যে এই ফিচারটা কিভাবে করতে হয় এটা আমরা তারপরে দেখব। এই যে দেখুন ভিডিওটা চলে আসছে, এখন এই ফিচারটা কিভাবে করতে হয় সেটা আমরা এরপরে সিরিজে দেখব। তো বন্ধুরা, আর সেই জন্যই অনেকগুলো পোস্ট করে রেখেছি যাতে এই অধ্যায়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারি। এই পোস্টগুলিকে আমরা কাস্টমাইজ করব। তো চলুন এখন ব্লগার। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে পোস্ট করতে হয়। তো দেখুন এখানে আমি অনেকগুলো পোস্ট করে রেখেছি। এখান থেকে আমরা এই যে ভিউ করি, ভিউ ব্লগে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের এই যে মেনুটা খালি হয়ে আছে, এই মেনুতে কিভাবে লেখা অ্যাড করতে হয় তা আমরা আজকে দেখাবো। তাই আমরা চলে যাই, দেখুন এই ব্লগারের লেআউটে, এই লেআউটটা ক্লিক করলাম। তারপর এখান থেকে নিচে যাব মেন মেনু, মেন মেনুর এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে এই দেখুন এখানে টাইটেল আমরা মেন মেনু দেব। স্লটিং ডু নট স্লট, এটা দরকার নাই। আমরা এখানে একটা নাম দিতে পারি, যেমন আমরা এই যে একটা দেখেছিলাম আমাদের এখানে নাম ছিল ফিচার, আমরা এই নামটাই দিই, হ্যাঁ ফিচার। তো দেখুন এখানে FEATURES ফিচার্স। আচ্ছা, আর এই যে এখানে নিউ সাইড ইউআরএল, এইটা আমরা এখানে দেব মেগা অবলিক, এইখানে এই ফিচার দেবেন, ফিচার্স। এই যে এইটা কপি করে নেবেন যাতে ভুল না হয়, বানামে যেন ভুল না হয়, ঠিক এইটাই দেবেন। এখানে করে মুছে আপনারা ঠিক এইটাই কপি করে দিবেন সব জায়গায়। আচ্ছা, এখানে দিলাম। তো দেখুন এখানে আমাদের আরেকটা কাজ আছে, যে এই যে আমরা যে পোস্ট করেছিলাম, এই যে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পর এইখানে এই যে আমরা গত পর্বে দেখিয়েছিলাম লেবেলে যে নামটা লিখবো আমরা ঠিক সেইটাই এখানে শো করবে। দেখুন আমরা এই যে পোস্ট করেছি, বিভিন্ন পোস্টগুলোর যদি আমরা এডিট করি, এই যে এডিটে যাবেন, এডিটে যেয়ে দেখুন এখান থেকে লেবেলে লিখে দেবেন, এই যে লেবেলে ক্লিক করে লিখে দেবেন ফিচার, ঠিক যেটা এই যে কপি করে আমি এক জাতীয় যেন লেখা হয়, যেন অন্য কোনো ভিন্ন না হয়। একটু বালামে যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। ঠিক এই যদি আমি এই জন্য কপি করে পেস্ট করে দিলাম, হ্যাঁ, তারপরে এই যে আপডেট দেবেন। এইরকম আমরা এখানে যদি দেখি 4টা ভিডিও শো করব, সেই জন্য 4 জায়গায় আপনারা বেশিও লিখে দিতে পারেন, আমি 4 জায়গায় ফিচার লিখবো। তাই এই যে দেখুন একটা আমাদের হয়ে গেছে। আমরা যদি এখন আবার এই যে পোস্টে যাই, দেখুন এই যে এখানে কিন্তু ফিচার হয়ে আসছে এই যে একটা। তাহলে আমরা দেখা গেল যে আমি মাঝে মাঝে নেই, সবগুলো না নিয়ে আমার যে খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখতে মানে ভিউয়াররা আকৃষ্ট হয়, যে ভিডিওগুলো ভিউ বেড়েছে, ঠিক সেইগুলোই আপনারা নেবেন। যেমন এই যে এখান থেকে যে এইটা ক্রিয়েট রেজাল্ট শিট, এইটা নেই, এটা নিয়ে এই যে এডিটে গেলেন, এডিটে যে এখান থেকে আমরা এই যে লেবেলে যে লিখে দেব যে ফিচার্স, সেভ দিলাম, সেভ দিয়ে আপডেট দিলাম। আচ্ছা, আবার চলে যাই, আবার পোস্টে গেলাম, তাহলে 2 জায়গায় লিখলাম। দেখুন আমি 4টে লিখবো, কারণ 4টা ভিডিও এখানে শো করবে, সেই জন্য এই যে এখানে লিখে দেন এইটা হাউ টু গেট 1000 ভিউ অফ ইউটিউব। তাহলে আমি এডিটে যাই, আমি এখানে
জাস্ট লেভেলে আবার লিখে দেব যে ফিচার্স, এই দেখুন ফিচার্স, তারপরে আপগ্রেড, তারপর আরেকটা নেব। এখানে 4টা ভিডিওতে আপনারা যে 4টা ভালো মনে করেন ঠিক এইটা দিয়ে দেবেন। এই যে দিয়ে এক্সেল 2016 কোর্স A to Z বাংলা টিউটোরিয়াল, আমি এটা দিয়ে দিলাম। এই 4টা যেগুলো ভিউ আকৃষ্ট করে, যে ভিউ ভালো হয়, আপনার বায়াররা দেখে সঙ্গে সঙ্গে তারা আকৃষ্ট হয় এবং আপনার কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক সেই ভিডিওগুলো আপনি এখানে দেবেন। এই যে লেভেলে যে দেখুন ভিউয়ার দিলাম, এই যে ফিচার দিয়ে আপডেট দিলাম, তাহলে আমার 4টা ফিচার আমি লেভেলে লিখলাম। ঠিক আপনারা এইভাবে লিখবেন। এই যে লেআউট থেকে আবার যাই, লেআউটে যাই, এই যে এখানে এই করাই আছে দেখুন, এই যে এখানে ফিচার দেখছেন, এখানে এই যে ফিচার লিখলাম, ওইখানে ভিডিওর যে লেভেলে ফিচার লিখলাম, আর এখানে ইউআরএল এ এই যে মেগা অবলিক ফিচার লিখলাম, এটা দিতে হবে। তারপরে এই যে অ্যাড লিংক, এখানে ক্লিক করে দেখুন এই যে চলে আসছে, দেখছেন ফিচার চলে আসছে। আমরা সেভ করলাম। এই যে সেভ করার সাথে সাথেই আমরা যদি এখন এই যে ভিউ ব্লগ করি, এই দেখুন এখানে এই যে ফিচার চলে আসছে, দেখছেন ফিচার চলে আসছে। এবং এই যে 4টা ছবি দেখেন, আমি যে 4টা এই যে লেভেলে যায় ফিচার অ্যাড করলাম, ঠিক সেই 4টা ছবি কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। তো এখানে আরেকটা যে এই যে যখনই ধরবো ফিচারে, যখনই ধরবো এই দেখুন 4টা চলে আসছে। আচ্ছা, আমি এইখানে আরেকটা মেনু যোগ করবো। দেখুন এই যে আমরা যদি আগেরটা দেখি, মেগা মেনু, এসিও সার্ভিস, এরকম বিভিন্ন মেনুগুলো আপনারা দিতে চান। তা আমি এখানে ফিচার্স দিয়েছি, কিন্তু মেগা মেনু না দিয়ে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট অফিস লিখবো, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এইভাবে আমি সাজাবো। দেখুন আমি একটা আপনাদের দেখাই। এখন আবার চলে যাব এই যে লেআউট, তারপরে মেন মেনু থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন এই যে এখানে লিখব যে এমএস অফিস, তারপর এই যে এখানে ইউআরএলটা দিবেন। এখানে ইউআরএলটা কিভাবে দিবেন তা দেখাই দিই। এই যে এইখানে দেখুন আমরা আসার পর ঠিক নিচে যাব, নিচে যাই, এই যে ট্যাগে যাব। এই যে দেখুন এই যে ট্যাগের ভিতরে আমাদের এমএস অফিস, এই যে এমএস অফিসে ক্লিক করবেন। এমএস অফিসে ক্লিক করার পর যে ইউআরএলটা আসবে, একটু অপেক্ষা করি। এই যে ইউআরএলটা আসলে পরে এইখান থেকে এই যে প্রশ্নবোধকের পরের থেকে পুরোটা মুছে দেবেন। মুছে এই ইউআরএলটা এই যে কপি করলাম, কপি করে ঠিক এখানে আমি ইউআরএলটা বসিয়ে দেবো। এখানে নিয়ে এই যে ইউআরএলটা এখানে কপি করে দেবো, এই যে পেস্ট করলাম। পেস্ট করে তারপর এখান থেকে এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এমএস অফিস এই যে একটা চলে আসছে। এখন এটা আমরা কি করব, রিঅ্যারেঞ্জমেন্ট করব। এখানে দেখুন এমএস অফিসটা নিচে হবে এবং ফিচারটা উপরে হবে। সেই ক্ষেত্রে এই যে এই তীর চিহ্নটি দেওয়ার সাথে সাথে দেখুন ফিচারটা উপরে গেছে, এমএস অফিসটা নিচে চলে গেছে। এখন এই এমএস অফিসের ভিতর আবার একটা সাব মেনু আমরা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো চলুন আবার চলে যাই আমরা এখানে এই যে পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পর এখান থেকে আমরা চলে আসব লেআউটে, তারপর এখান থেকে সোজা মেন মেনুতে যে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখন দেখুন এই যে এখানে দেবেন এমএস অফিসের ভিতরে আছে এমএস ওয়ার্ড, আর এইখানে এমএস ওয়ার্ড ঠিক দিতে গেলে আমাদের এখানে এই আন্ডারস্কোর দেবেন। একটা আন্ডারস্কোর দিলে আপনার এই সাব হলো, ওই এমএস অফিসের ভিতর এই এমএস ওয়ার্ডটা হবে। আর এইখানে এই লিঙ্কটা বসাই দেবো। দেখুন এই লিঙ্কটা বসাতে গেলে আমরা চলে যাই আবার এখানে এবং ট্যাগে চলে যাবেন। ট্যাগে যাওয়ার পর আমি যে ভিডিওতে এমএস ওয়ার্ডের ভিডিওগুলো, ঠিক সেই এমএস ওয়ার্ডের এই যে এখানে এই ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার সাথে সাথেই দেখুন এমএস ওয়ার্ডের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমার এখানে শো করবে। আর আমি এখানে এই যে প্রশ্নবোধক এখান থেকে একটু বাদ দিয়ে দেবো। একটু বাদ দিয়ে আমি এই ইউআরএলটা কপি করলাম। কপি করে এখন এইখানে আমি বসাই দেবো। এই যে দেখুন এখানে দিয়ে আমি এখানে এই যে পেস্ট করলাম। পেস্ট করার পরে অ্যাড লিঙ্কে ক্লিক করব। দেখুন এই যে চলে আসছে এমএস ওয়ার্ড। তাহলে এমএস ওয়ার্ডটাও নিচে যাবে।
এই যে তীর চিহ্নতে এটি ক্লিক করে এমএস ওয়ার্ডটা আরো নিচে যাবে, এই যে তীর চিহ্ন দিয়ে দেখুন আমি সাজিয়ে ফেললাম ফিউচার এমএস অফিস, তারপরে এমএস ওয়ার্ড, এমএস অফিসের ভিতরে এমএস ওয়ার্ড। আচ্ছা, এটা তিনটি হওয়ার পরে আমি এখানে এই যে সেভ দিলাম। তারপর আমি এখানে যে আবার ভিউ ব্লক করব, ভিউ ব্লক করার সাথে সাথে আমি এখন দেখব যে এই যে ফিচার চলে আসছে, এই দেখুন এমএস অফিস, হ্যাঁ ফিচারে ধরলে এই যে চারটে আমি ফিচার করেছিলাম লেভেলে লিখেছি, সেই চারটা এই যে ছবি চলে আসছে। এবং এমএস অফিসের ভিতরে এখানে এই যে এমএস ওয়ার্ডটা চলে আসছে, দেখছেন এই যে এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড। এখন এই এমএস ওয়ার্ডের ভিতরে আমি যদি আবার আরেকটা করতে চাই, এমএস অ্যাডভান্স এমএস ওয়ার্ড সাব মেনু, সাবের ভিতরে আবার সাব, তাহলে আবার চলে যাব। দেখুন এখানে যে আমি এই যে লেআউটে ক্লিক করবেন, তারপরে এই যে মেন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এমএস ওয়ার্ডের ভিতর আবার আরেকটা সাব মেনু করব। সেখানে আমি সাব মেনু করতে গেলে প্রথমে আবার যাবেন, এখানে লিখুন অ্যাডভান্স এমএস ওয়ার্ড, অ্যাডভান্স এমএস ওয়ার্ড। আর এইখানে এই যে ইউআরএলটা দেখুন, ইউআরএলটা কিভাবে বসাতে হয় আবার দেখাই। এই যে এখানে চলে যাবেন, যাই ট্যাগে যাবেন, এই ট্যাগে যাবে যে যে ভিডিওগুলোর নিচে দেখবেন যে এই যে অ্যাডভান্স এমএস ওয়ার্ড লেখা থাকবে, এই ট্যাগ চলে আসবে। এখানে আপনারা অ্যাডভান্স দেখুন, আমি এই যে অ্যাডভান্স এমএস ওয়ার্ড, এই জিনিসটা আপনার এই ভিডিওর এই লেভেলে আমি আবার দেখে দিই। ভিডিও যে পোস্টে যাবেন, পোস্টে যে এইখানে দেখুন এই যে এডিটে যাবেন, যে কোনো ইসে এডিটে যাবেন, এডিটে যায় এখান থেকে এই যে লেভেলে যাবেন, তারপরে লিখে দেবেন অ্যাড এই যে অ্যাডভান্স এমএস ওয়ার্ড, এই যে এটিতে দিয়ে তারপরে জাস্ট আপডেট দেবেন বা আপলোড হয়ে গেল, এই যে চলে আসছে এখানে। ঠিক এইখানে আমরা এই জিনিসটাই করব, এই যে অ্যাডভান্স এমএস ওয়ার্ড এইটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে ভিডিওগুলো এমএস ওয়ার্ডের অ্যাডভান্স এমএস ওয়ার্ড লেখা আছে ঠিক সেইগুলো আপডেট হবে। আর এইখান থেকে এই যে প্রশ্নবোধক এইটুকু মুছে দেবেন, হ্যাঁ এইটুকু মুছে দিয়ে এই অংশটুকু এটা ইউআরএলটা কপি করবেন। কপি করে আমি এইখানে এসে এই যে অ্যাডভান্স ওয়ার্ড এই ইউআরএল এ এখানে পেস্ট করে দেবেন, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে অ্যাড লিংক দেবেন এবং সেভ করে দেবেন। এখন যদি আমরা আবার যাই এই যে করি ভিউ ব্লক করি, তাহলে দেখতে পারবো যে এই যে দেখুন এমএস অফিস, এমএস অফিসের ভিতর এই যে এমএস ওয়ার্ড, হ্যাঁ এমএস ওয়ার্ড কিন্তু অ্যাডভান্স এমএস ওয়ার্ড কিন্তু আসে নাই। সেটা হচ্ছে কি ওই যে দুইটা আমরা কিন্তু আন্ডারস্কোর দেই নাই। তো চলুন আবার দেখে আসি, আমরা আন্ডারস্কোরটা দিতে হবে। আউট লেআউটের পরে এই যে মেন মেনুতে যাব, দেখুন মেন মেনু, মেন মেনু যাওয়ার পর আমরা এই দেখুন এডিটটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। যে আমি এটা ইচ্ছা করে করেছি যে এখানে দেখুন এই যে অ্যাডভান্স এমএস ওয়ার্ডে এডিট করা যায়। এই যে এখানে আসবেন, ডিলিট না করে এই যে এডিটে আসবেন। এডিটে আসার পর এই যে নেম দেবেন, এইখানে দুইটি আন্ডারস্কোর দেবেন, শিফট চাপে ধরে এই যে দুইটি দেখুন আন্ডারস্কোর দিলাম, দিয়ে অ্যাডভান্স এমএস ওয়ার্ড আর সবই ঠিক থাকবে। ঠিক এই অবস্থায় সেভ করে দেবেন, সেভ করে দিলাম। আর এটা যাবে নিচে, যেহেতু এই যে এমএস ওয়ার্ডের নিচে সেই জন্য এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি একবার গেলাম, এই যে অ্যারো চিহ্ন, এই যে আরেকটা অ্যারো চিহ্ন গেলাম। দেখুন এই যে সিরিয়ালে ফিচার এমএস অফিস, এমএস ওয়ার্ড, তারপরে অ্যাডভান্স এমএস ওয়ার্ড। এখন এই সেভ করে দিলাম। সেভ করে এখন যদি আমরা আবার চলে যাই এইখান থেকে এই যে ভিউ ব্লকে, দেখুন এইবার দেখা যাবে এই যে এমএস অফিস, এমএস ওয়ার্ড, অ্যাডভান্স এমএস ওয়ার্ড, দেখছেন। তাহলে এইভাবে আপনারা যে কোনো এই প্রথমে মেনু করবেন, মেনুতে সার্চ করবেন, সাবের ভিতর আবার সাব মেনু করবেন, হ্যাঁ এইভাবে করবেন। এখন আমি আপনাদের এই স্লাইডটা দেখাবো কিভাবে। তো দেখুন আমি আবার চলে আসি পোস্টে, পোস্টে এসে ঠিক যে যে ভিডিওগুলো স্লাইড করতে চান সেই ভিডিওগুলো এখানে স্লাইড লেভেলে লিখে দেবেন। দেখুন এই যে আমি আপনাদের দেখানোর জন্য একটা দেখি, এই যে এমএস এক্সেল রেজাল্ট শিটে এইটা আমি স্লাইড শো করব। স্লাইড করলে পরে এডিটে যাবেন, এডিটে যেয়ে এইখানে লেভেলে আবার যাবেন আর এখানে লিখে দেবেন স্লাইড, SLIDER স্লাইডার। ঠিক যা লিখবেন এখানে কিন্তু সেটাই হবে। স্লাইডার এটা কপি করি, এই যে কপি করে নিলাম। এইগুলোতে যে
আমি 2টে বা 3টে যেটা স্লাইড করতে চাই, 4টের বেশি দিবেন না, কপি করলাম, তারপরে এই যে আপডেট দিলাম। আচ্ছা, এখানে আপডেট দেওয়ার সাথে সাথে দেখুন আপডেট হয়ে যাবে। তাহলে আমি একটা করলাম, আবার যাই, আবার পোস্টে যাই, দেখা গেল যে আমি এই যে MS এক্সেল 2016 কোর্স A to Z এইটা দিই। এটার এডিটে গেলাম, এডিটে যে এই যে লেভেলে যাবেন, লেভেলে যে এইখানে স্লাইড দিবেন, এই যে পেজ দিলাম, তারপরে আপডেট 2টা, তারপরে আবার পোস্টে যাই, পোস্টে যে এখান থেকে নিচে যাই, যে আমি আরেকটা করি, সেটা হচ্ছে এইখান থেকে এক্সেলের একটা নেই, এই যে অটোমেটিক সার্টিফিকেট ইন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ এক্সেল, এইটা নিলাম, এডিটে গেলাম, এডিটে যাই, দেখুন এই যে লেভেলে আসলাম, লেভেলে আসে এখান থেকে স্লাইডার দিলাম, স্লাইডে দিয়ে যে আপডেট দিলাম, তাহলে 3টেই থাকলো। এই যে লেআউট থেকে চলে যাব, দেখুন এখন মেন স্লাইড, এই যে মেন স্লাইডার, এইখানে যাবেন, এডিটে যাওয়ার পর মেন স্লাইডে যাওয়ার পর এখানে থাকবে মেন স্লাইড, আর এখানে লিখে দেবেন, এই যে দেখেন কন্টেন্ট কয়টা দিবেন আপনি, 3টে দিলে 3টে দেবেন, 5টা দিলে 5টা দেবেন, এই যে 3টে দিলে 3টে দেবেন, 5টাও দিতে পারবেন, 5-6টা বেশি দিবেন না। তারপরে স্লাইডার লিখে দেবেন, SLIDR, স্লাইডার অবলিক স্লাইডার, এই যে একটা হাইফেন দিয়ে ট্যাগ লিখবেন, এইটুকু লিখে দিতে হবে, দিয়ে সেভ দিবেন, সেভ দিলাম। এখন যদি আমরা এই যে ভিউ ব্লক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই দেখুন, এই যে দেখুন এখন স্লাইডটা হয়ে গেছে, এই দেখুন স্লাইডটা একটার পরে একটা এই যে আসতে থাকবে, কিছুক্ষণ পর পরই স্লাইডটা শো করবে। স্লাইড বার রাইট অ্যাট এ গেজেট, এই যে এই পাশে যে ফেসবুক আছে, এই যে সোশ্যাল মিডিয়া, এই ফেসবুকটা কিভাবে চেঞ্জ করতে হয়, তো দেখুন ফেসবুকে প্রথমে আমরা যাব লেআউটে, তারপরে এখান থেকে ফেসবুকের এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর এইখানে দেখুন টাইটেল ফেসবুক দেবেন এবং কন্টেন্টস এখানে ফেসবুকের একটা ফেসবুক প্লাগইন যোগ করতে হবে। তো চলুন আমরা গুগল থেকে এই প্লাগইনটা নিয়ে আসি। এখানে আমরা এই যে গুগলে গেলাম, গুগলে যে লিখবেন ফেসবুক, এই যে চলে আসছে ফেসবুক পেজ প্লাগইন, এটা লিখে ক্লিক করার পর প্রথমটা এই যে পেজ প্লাগইন সোশ্যাল প্লাগইনস, প্রথমটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখন আমরা পেজ প্লাগইন পেজে চলে আসছি। ঠিক এখানে থেকে যদি নিচে যাই আমরা দেখতে পাবো যে এইখানে একটা ইউআরএল দেওয়া আছে, এই যে দেখুন এখানে আমরা একটু এসে যাই, এই দেখুন ফেসবুক পেজ ইউআরএল, এই যে একটা ফেসবুক ইউআরএল দেওয়া আছে, যদি দেওয়া না থাকে আপনারা দিয়ে নেবেন। তারপর নিচে যাবেন, এই যে নিচে যাওয়ার পর দেখুন গেট কোড, এই যে এখানে আছে গেট কোডে ক্লিক করব, গেট কোডে ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশন আছে, জাভাস্ক্রিপ্ট এসডিকে এবং আইফ্রেম, আমরা আইফ্রেমটা দেব, এই যে আইফ্রেমে ক্লিক করার পর এখানে থাকা অবস্থায় এটা ব্লক করে কপি করে আমরা সোজা চলে আসব আবার ঠিক এইখানে আমাদের সেই এই যে ব্লগারে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে দেখুন যে এইটা এই যে আমরা এডিট করে যে পেজটা এনেছিলাম, ঠিক এইখানে এই কন্টেন্টসের এই যে কন্টেন্টসের এখানে আমরা ওই কোডটা পেস্ট করে দেবো, এই যে পেস্ট হয়ে গেল। তারপর সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে গেছে। এখন আমরা ঠিক এখানে এই যে ভিউ ব্লকে ক্লিক করে দেখি আমাদের ভিউ ব্লকটা কেমন আসছে। এই দেখুন ভিউ ব্লকে এই যে ফেসবুকটা চলে আসছে, দেখছেন ফেসবুকের পেজটা আমাদের চলে আসছে, এই যে দেখুন পুরা জিনিসটা এই যে গোলাম মুস্তফা, ঠিক ফেসবুকের এই যে আমার সবকিছু চলে আসছে। এইভাবে আপনারা ফেসবুকটা নিয়ে আসতে পারবেন। তারপর নিচে দেখি আমরা যে ফেসবুকের নিচে আছে পপুলার, রিসেন্ট এবং কমান্ড।
এগুলো অটোভাবেই অ্যাড করা থাকে। হ্যাঁ, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি যে এইখানে আমরা চলে যাই। দেখুন লেআউটে যাওয়ার পর ঠিক এখান থেকে দেখুন এই যে পপুলারে একটা জিনিস দেখা যায়, এই যে এডিটে যাই। এডিটে যাওয়ার পর এই দেখুন এখানে অটোভাবে সবকিছু সেট করা আছে। তারপরে আপনারা দেখে নেবেন লাস্ট ইয়ার, মানে গত বছরে যদি কত পর্যন্ত দিবেন লাস্ট ইয়ার, তারপরে লাস্ট 30 ডেজের ভিতর কতগুলো ভিডিও আপলোড হয়েছে, বা লাস্ট 7 ডেজ। আপনারা ইচ্ছা মতো আমি অল দিয়ে দিলাম, অল টাইমের। তারপর এখান থেকে এই যে ডিসপ্লেতে কয়টা ডিসপ্লে ভিডিও দেখাবে, 5টা। আপনারা যদি 3টে দেয় তাহলে 3টে দেবেন, আমি 5টাই দিলাম। 5টা দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, হয়ে গেল। সেভে ক্লিক করার সাথে সাথে হয়ে গেল। আচ্ছা, রিসেন্টেও একই অবস্থা। রিসেন্টেও যদি আপনারা দেখি, আমি রিসেন্টে আবার যাই, এডিটে যে এই দেখুন রিসেন্টে কন্টেন্টস এইভাবে দিয়ে দেবেন 3টা। এই যে এইটুক লিখতে হবে রিসেন্টে, যে রিসেন্ট কিন্তু কয়টা এটা ভিডিও এখানে দেখা যাবে। তো 3টেও দিতে পারেন, 5টাও দিতে পারেন। আমি 5টা দিয়ে দিলাম। 5টা রিসেন্ট হাইপেন দিয়ে পোস্ট এইটুকু লিখে দেবেন। একেবারে ঠিক যেভাবে আছে ঠিক এই ছোট হাতে লিখবেন, বড় হাতে লিখলে কিন্তু হবে না। তারপরে সেভে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে চলে যায় কমান্ড। যদি কেউ কমান্ড করে থাকে তাহলে এখানে কমান্ড আপনি চলে আসবে। আচ্ছা, তারপর আমরা নিচে চলে যাই, সাইড বার রাইট। এই দেখুন সাইড বাই রাইটে ফলো বাই ইমেল। যদি ইমেলটা আপনার না দেখা যায় তাই আরেকবার এডিটে যাবেন। এডিটে যাবে, এগুলো অটোমেটিক ভাবে দেয়াই থাকে, জাস্ট ফলো বাই ইমেল। তারপরে আবার সেভ করে দিলে দেখবেন যে আপনার এই যে ইউআরএলটা, আপনার যে ইমেলটা এটা চলে আসছে, ফলো করবে। আচ্ছা, আর সেভ করে দিলাম। ঠিক এখন দেখুন এই যে ফটোগ্রাফি আমাদের লাগবে না, তে ফটোগ্রাফটা আপনারা মুছে দেবেন। এই যে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখানে দেখুন এই যে রিমুভ আছে, এখানে এই যে রিমুভে ক্লিক করবেন, রিমুভ করে ওকে দেবেন। ফটোগ্রাফিটা দেখেন মুছে গেল। তারপর এখান থেকে ব্লগ আর্কাইভ, এটা আমাদের লাগবে না, এটা আমরা মুছে দেব। এই যে এখানে থাকা অবস্থায় ঠিক রিমুভে ক্লিক করব, এই যে ওকে। আর্কাইভ দেওয়ার সাথে সাথে এই দেখুন এটাও মুছে গেছে। আমরা ক্যাটাগরি এবং ট্যাগ সেম জিনিসই, একই রকম, জাস্ট এই জন্য আমি ট্যাগটা কিছুটা পরিবর্তন করে দিই দেখার সুবিধার্থে। এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখানে দেখুন ট্যাগ লেখা আছে। তারপর শোতে অল দিবেন, অল, ঠিক আছে, অল। তারপর এই যে অ্যালফাবেটিক্যালি আমি একটু চেঞ্জ করে দিই, বাই ফ্রিকোয়েন্সি এবং ক্লাউড দেয়াই আছে, এটা থাকা অবস্থায় আমি সেভ দিলাম। তাহলে দেখুন এটাও হয়ে গেছে। এই যে এখানে যাই আমরা যাই আবার রিলোড দিই। রিলোড দেওয়ার সাথে সাথেই এই দেখুন ক্যাটাগরি এবং এই দেখুন এখন এই যে ফলো মাই ইমেল, এই দেখুন আমার ইমেলটা এখানে, ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। এই যে কিছুক্ষণ পরে এই যে দেখুন ইমেল অ্যাড্রেস চলে আসছে, এই যে ইমেল অ্যাড্রেসে অথবা ফোন নম্বর দুটোই চলে আসছে। তারপর নিচে যান, নিচে দেখুন ক্যাটাগরি এবং ট্যাগ। এই যে ক্যাটাগরি, যদি কোন কোন ক্যাটাগরি এখানে এর পরবর্তীতে চলে আসবে। আর এবং ট্যাগগুলো, এই দেখুন ট্যাগগুলো এখানে কিন্তু এই যে যে ট্যাগগুলো সেগুলো চলে আসছে। আর আরেকটা জিনিস দেখিয়ে দেই যে কিভাবে গেজেট অ্যাড করবেন। এখানে যদি নতুন কোনো অপশন অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিভাবে অ্যাড করতে চান সেটা দেখুন। এই যে এখানে আমরা আবার চলে যাই লেআউটে, লেআউটে যাওয়ার পর অ্যাড এ গেজেট, এই দেখুন অ্যাড এ গেজেট। আমরা এখানে এই যে অ্যাড এ গেজেট দেব। অ্যাড এ গেজেট দেওয়ার পর এখানে দেখেন অ্যাড এ গেজেটে অনেক অপশনগুলো আছে, অ্যাড অ্যাবসেন্স, তারপরে ব্লগ সার্চ, দেখছেন ফিউচার পোস্ট, এগুলো তার HTML /জাভাস্ক্রিপ্ট, এগুলো প্রোফাইল, এই দুটো আমি আপনাদের দেখাবো। কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম যে বাইরের কোনো কোড যদি ব্যবহার করতে চান তাহলে HTML দিয়েই এটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আর প্রোফাইল, এই যে প্রোফাইলটা কিভাবে অ্যাড করতে হয় আমি নিচে আপনি প্রোফাইলটা আপনাদের অ্যাড করে দেখাবো। আর যদি কোনো কিছু আপনারা বাইরের কোনো কোড যোগ করতে চান তাহলে HTML দিয়ে করবেন। আর বাকিগুলো আপনি এখানে অটোভাবে সব সেট করা আছে,
থেকে যদি এখন একটা কোড আমরা বাইরে থেকে অ্যাড করি, যেমন ভিউয়ার কাউন্ট, তাহলে আমরা এখানে HTML এ যাব, এই যে ক্লিক করব, ক্লিক করার পর এই যে কন্টেন্টস, এখানে আমরা জাস্ট একটা কোড দিয়ে আসবো, সেটা গুগল থেকে। তো চলুন আমরা প্রথমেই গুগলে চলে যাই। গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখে দেব হু ইজ অনলাইন, এই যে এইটা চলে আসছে, হু ইজ অনলাইন কাউন্টার.com, এইটা ক্লিক করবেন। তারপর এখানে দেখুন, এখানে চলে আসছে যে ফ্রি ওয়েব ব্লগার কাউন্ট সেট আপ, এই যে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে আমরা বলে দিচ্ছে যে আই ওয়ান্ট টু পুট মাই কাউন্ট অন দিস ইউআরএল, এই ইউআরএলটা দিতে বলতেছে। তাই আপনি এখান থেকে এই যে এইটা কাউন্ট করে নেবেন, এটা কাউন্ট করে নিয়ে কপি এবং এইখানে ইউআরএলটা আমরা দিয়ে দেবো, পুট করব এবং এই যে কন্টিনিউ টু স্টেপ, এটা দেওয়ার সাথে সাথে এই দেখুন যে আপনি কোন অপশনটা চাচ্ছেন। এখানে বিভিন্ন অপশনগুলো আছে, কোন অপশনটা আপনি এখান থেকে চাচ্ছেন। আমরা এইটা দিই, এই যে এইখানে এটা নিলাম। এটা নেওয়ার পর নিচে দেখুন এই যে গেট মাই কোড, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে এই কোডটা নেব আমরা, এখানে এই কোডটা কপি করব। কপি করার পর এই যে কপি করার পর আমরা আবার চলে যাব এইখানে যে গেট কোডে, ঠিক গেট কোডে যে পর এইখান থেকে এই যে কন্টেন্টটা পেস্ট করে দেব। আর এইখানে আমরা লিখে দেব ভিউ কাউন্ট, ভিউ কতগুলো ভিউ কাউন্ট হলো, তারপরে সেভ করে দেব। এই দেখুন সেভ করার পরপরই আমি আবার চলে যাই ব্লগারে, যাই রিলোড দিই। এই যে ভিউতে যাই, আমি রিলোড দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো নিচে এখানে চলে আসছে ভিউ কাউন্ট, এই যে ভিউ কাউন্ট হচ্ছে কতগুলো ভিউয়ার কাউন্ট হয়েছে, এই যে দুইটা আমার কাউন্ট হয়েছে, সেই জন্য দুটা এই যে ভিউ কাউন্টার দিয়ে দিচ্ছে। এখানে এইভাবে যে কোনো HTML দিয়ে আপনারা এই কাউন্টারগুলো বা যে কোনো HTML ব্যবহার করে এখানে অ্যাড টু গেজেট যোগ করা যায়। সাইটটা ফুটার সাইট এবং মেন কন্টেন্ট, গেট, রিসেন্ট টু স্পোর্টস, পপুলার পোস্ট, এই তিনটা এইখানে কাজ করব এবং কন্টেন্টটা কাজ করব। তো চলুন আমরা প্রথমেই লেআউটে যাই। এই যে প্রথমে লেআউটে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা নিচে যাব ঠিক ফুটার সাইটে। দেখুন এই যে ফুটার সাইডে চলে আসলাম। এখান থেকে আমাদের কাস্টম এই যে উইডগেট আছে, এটা আমরা রিমুভ করে দেব। এখানে এডিটে ক্লিক করার পর এই এখান থেকে রিমুভ দেবেন, তারপর ওকে। রিমুভ দেওয়ার সাথে সাথে দেখুন একটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাড টু গেজেট এই যে অ্যাড করব। তো এখানে আসার পর দেখুন আমরা সোজা চলে যাব, এই যে এখানে এগুলো ডিফল্ট অবস্থায় থাকে। তারপর এই সাইডে আমরা আমার যে প্রোফাইলটা এটা অ্যাড করব, সেই ক্ষেত্রে আমরা চলে যাব এই যে প্রোফাইলে ক্লিক করলাম। তারপর এখান থেকে টাইটেল দেবেন অ্যাবাউট মি, এবং যদি আপনার ইমেলটা ওপেন থাকে তাহলে এই যে এখানে চলে আসবে আপনার নাম এবং এই যে ডিসপ্লে অপশন, যদি ডিসপ্লে অপশন এখানে ক্লিক করা না থাকে, টিক চিহ্ন না দেয়া থাকে, তবে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে এই যে সেভ করবেন। সেভ করার সাথে সাথে দেখুন আমার এখানে এই যে আমার এখানে শো হয়ে গেছে এই যে অ্যাবাউট মি। তো এটা আমরা ভিউ করে দেখি, ভিউ ব্লগ দিবেন। দেওয়ার সাথে সাথে এখন দেখুন এই যে নিচে ফুটারে আমার এই দেখুন আমার অ্যাবাউট মিতে আমার ছবি চলে আসছে। আর এই যে প্রোফাইলটা পুরো, এখান থেকে প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। নিচে দেখুন ভিউ মাই কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে অ্যাড করতে দেবে যে এডিট প্রোফাইল। এখানে যদি আপনি প্রোফাইলে কোনো চেঞ্জ করতে চান, আপনি চলে যান, এই এডিট করতে গেলেই দেখুন এখানে সমস্ত কিছু অ্যাড করতে দেবে, যে এই যে নিচে সবকিছু অ্যাড করতে দিবে। এখানে কে কানেক্ট হয়েছে, শো কন্টেন্ট দেখছেন, ফলোয়ার, তারপর কমিউনিটি কি, গাইডলাইন কি, এই যে দেখছেন সবকিছু এখানে। এই যে পিপল পাওয়ার, আমার একটা এরা অনেক মেম্বার, আমি পিপল পাওয়ারে কাজ করি, সেই জন্য এই যে এরা এখানে আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা যা কিছু, এই যে এখানে যাবেন, হোমে যাবেন, এই দেখুন প্রোফাইল অ্যাড করা,
হ্যাঁ, এইখান থেকে নিচে যান, নিচে গেলে দেখবেন আমার ভিডিওগুলো যে আছে এই ভিডিওগুলো অ্যাড হয়ে আছে। তারপরে যদি এখান থেকে এই যে নোটিফিকেশন পিপিল দেখছেন, এখান থেকে কারা কারা আছে, কোন পিপিল গুলো ফলো আপ করছে, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এদেরকে ফলো আপ করবেন, এই যে ফলোয়ার করে দিতে পারেন, তাহলে আপনার সাথে এরা ফলোয়ার করবে। আচ্ছা, তারপরে এখান থেকে সমস্ত কিছু আপনি চেঞ্জ করতে, এই যে সেটিং এ যাবেন, সেটিং এ গেলে আপনার এখান থেকে সেট হয়ে এই যে বিভিন্ন অপশনগুলো সেট আপ করতে পারবেন গুগল থেকে। আপনার নাম চেঞ্জ করা, এই যে প্রোফাইলের সমস্ত কিছু এখানে আছে, আপনারা দেখে নেবেন। এগুলো দেখলেই আপনারা সব পারবেন। এই লেআউটে থাকা অবস্থায় এখন দেখুন এই যে রিসেন্ট ইন স্পোর্টস, রিসেন্ট স্পোর্টস না রেখে আমরা স্পোর্টসের জায়গায় আমার যেহেতু ভিডিও, এই ভিডিওর একটা নাম দেবো, যে এমএস ওয়ার্ড এক্সেল বা এই ধরনের যা ভিডিও আছে আমি এটা চেঞ্জ করে দেব। তখন আপনারা কি করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসবে এই যে রিসেন্ট ইন স্পোর্টস। আমি এই রিসেন্টের জায়গায় স্পোর্টসের জায়গায় আমি এটা চেঞ্জ করে দেব হচ্ছে ওয়ার্ড দিলাম, WRD। এমএস ওয়ার্ড যে আছে আমি ভিন্ন ভিন্ন কিছু সব, আমার তো অনেক ভিডিও থাকলে অনেকগুলো সব নাম চেঞ্জ করে দেবেন। অল্প কিছু ভিডিও এখানে এনে আপনাদের টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছে, সেই জন্য আমি এখানে ওই কিছু লিখেছি ওয়ার্ড, কিছু লিখেছি এমএস ওয়ার্ড এক্সেল, এইভাবে আপনারা ওইখানে লিখে রাখবেন। ওই যে লেভেলের জায়গায় আমি গত পর্বে দেখিয়েছি, তারপরে আবার দেখিয়ে দেব কোথায় লিখতে হয়। লেভেলে যে আপনারা লিখবেন এই যে রিসেন্ট ইন ওয়ার্ড দেবেন, তারপরে এখানে এই যে দেখুন কন্টেন্টে 3 স্পোর্টসের জায়গায় ওয়ার্ড দেবেন, WORD ওয়ার্ড, তারপরে পোস্ট পার ট্যাগ, ঠিক এইভাবে লিখবেন। লিখে এই যে সেভে ক্লিক করবেন। খেয়াল করেন, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথেই এই দেখুন এখানে এইটা রিসেন্ট ইন ওয়ার্ড, এই যে স্পোর্টসের জায়গায় রিসেন্ট ওয়ার্ড চলে আসছে, দেখছেন। তাহলে আমরা চলে যাই, এইখান থেকে চেঞ্জ করবেন। আমি আপনাদের দেখিয়েছিলাম, এই যে প্রথমে যাবেন, এই যে পোস্টে যাবেন, পোস্টে গেলে এই দেখুন এখানে আমি এক্সেল এই যে ওয়ার্ড লিখে রেখেছি, দেখছেন। এটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি গত পর্বে দেখিয়েছি, তারপরে আবার দেখিয়ে দিচ্ছি। যে এডিটে যাবেন, এডিটে যে কি করবেন, এই যে লেভেলে এই যে ওয়ার্ডটা লিখে রাখবেন, তাইলে আপনার ওখানে শো করবে। তারপরে যে আপডেট দিবেন, তারপর এখান থেকে থাকা অবস্থায় ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগকে ক্লিক করলাম। দেখুন নিচে দেখুন এই যে রিসেন্ট পোস্ট, এই দেখুন রিসেন্ট পোস্ট ওয়ার্ডের কেবল যেটা এই তিনটে চলে আসছে, দেখছেন। এই যে আমি অ্যাবাউট নিতে একটু আগে করলাম, তারপর রিসেন্ট পোস্ট চলে আসছে। এখন পপুলার পোস্টে এই যে দুটি আসছে, দেখছেন। পপুলার পোস্ট একটা একটা করে চলে আসবে, হ্যাঁ, যতগুলো করবেন একটা একটা চলে আসবে। পপুলার পোস্ট অটোমেটিকলি দেয়াই থাকে, এটা আর চেঞ্জ করার দরকার নাই। এখানে শুধুমাত্র আপনি যদি চেঞ্জ করতে চান, তো দেখুন এই যে আমরা যাই এডিটে, দেখুন এডিটে যায়, এইখানে এই যে ডিসপ্লে আপ টু 3 আছে, আপনারা 5 দিতে পারেন, বা এরপরে 5টা করে শো করে দেখাবে। জাস্ট ওকে সেভ করে দেবে। এখানে অটো হবে, এখানে ডিফল্ট সেট করাই আছে। তারপর এই যে দেখুন সোশ্যাল ফোটার, এখানে আপনারা সোশ্যাল ফোটার আপনারা অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাড করে। দেখুন এই যে এডিটে গেলাম, এডিটে যায়, এখান থেকে আপনারা এই যে ফেসবুক দেখুন অ্যাড করাই আছে। তারপরে আপনারা আগে আমি ঠিক দেখিয়েছিলাম, ঠিক একই নিয়মে আপনারা এখানে দেখুন ফেসবুক দিবেন, BWK ফেসবুক, আর এই যে ইউআরএলটা এখানে ফেসবুক চলে যায় না। আমরা প্রথমে দেখুন আমরা এখানে ফেসবুকে গেলাম, www ফেসবুক, তারপর এখান থেকে একটু অপেক্ষা করি, যে আমরা ফেসবুকের পেজটা চলে আসছে। এখান থেকে দেখুন আমার পেজটা আমি এই যে নিয়ে নিলাম। এটা যখনই আমার এই যে ফেসবুক ইউআরএলটা, তাই আমি এখান থেকে এই যে কপি করব, এইটা কপি করে আমি চলে যাব এইখানে, এই যে এইখানে এসে তারপরে দেখুন এটা নিয়ে এসে এই যে ফেসবুক ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে এই সেভ দেবো। তাহলে এইভাবে আপনারা ইউআরএলটা নিতে পারবেন। আমরা ভিউ ব্লগে দেখি, ভিউ ব্লগে যে এই যে দেখুন নিচে গেলে পারেই এই যে নিচে যাই, নিচে এখন এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ফেসবুক টিউটোরিয়াল
এগুলো আপনারা সব এক এক করে যোগ করে নেবেন। তারপর আমরা এখন এই যে মিডল যে পোস্টটা, ঠিক মেন কন্টেন্ট আমরা এইটুক দেখাই নেই, এই যে এই রিসেন্ট পোস্টের নিচে থেকে এই যে এইটুক, এই জায়গা কিভাবে আমরা সেট আপ করতে পারি সেটা আমরা এখন দেখাবো। তো চলুন আমরা চলে যাই। এখন দেখুন এই যে আমরা মেন কন্টেন্ট যে এখানে আমরা কাজ করব, তো টেকনোলজি, এই টেকনোলজি আমরা এডিটে ক্লিক করলাম। এডিট করার সাথে সাথেই আমাদের এখানে দেখুন টেকনোলজি এই যে চলে আসছে। আমরা মেন টেকনোলজিকে এখানে আমরা দেব যে আমরা অ্যাডভান্স এমএস ওয়ার্ডটা আনবো। আচ্ছা, আর এইখানে এই যে তিনটা আনবেন, আমরা 5টাও দিতে পারেন, আমি 3টাই দিলাম। 3টা দিয়ে এই টেকনোলজির জায়গায় দেবেন হচ্ছে অ্যাডভান্স এমএস ওয়ার্ড, ঠিক ছোট হাতে দেবেন এখানে দেখুন অ্যাডভান্স এমএস ওয়ার্ড, ঠিক এইভাবে দিয়ে এই যে সেভে ক্লিক করবেন, ঠিক যেভাবে আছে এভাবে দিয়ে ও সেভে ক্লিক করবেন। তাহলে দেখুন এই যে অ্যাডভান্স এই পাশেরটা চলে আসবে, এই যে এমএস ওয়ার্ডে। তারপরে এখানে এই যে স্পোর্টসে আবার এডিট করলাম। এডিট করার সাথে সাথে এখানে যদি স্পোর্টস বাদ দিয়ে স্পোর্টস না দিতে চান, সেই ক্ষেত্রে আমি দেখা গেল ফাইবারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি এখানে নিয়ে আসবো। তো এখানে টাইটেল দিলাম ফাইবার এবং স্পোর্টসের এই জায়গা দিবেন হচ্ছে ফাইবার। আচ্ছা, আর এইখানে ঠিক এইভাবে লিখবেন স্মল কলাম রাইট, ঠিক যেভাবে আছে ঠিক এইভাবে দিবেন। আচ্ছা, দিয়ে তারপরে সেভে ক্লিক করলাম। আচ্ছা, এই দেখুন ফাইবার চলে আসছে। তারপরে ভিডিও এখানে আমরা একটা ভিডিও নেই, যে কোন ভিডিওগুলো আমরা নেব, এখান থেকে ভিডিও আমরা নেই, যে এক্সেলের যেগুলো ভিডিও আছে সেই এক্সেলের ভিডিওগুলো নেবেন। আর এই ফুটটা কেটে দিয়ে আমি এক্সেলটা নিলাম, EXCEL এক্সেল এসে এখানে পোস্ট গ্রিড পোস্ট গ্রিড দিয়ে এই যে সেভ ক্লিক করলেন। এখন এই দেখুন এখন 3টে হয়ে গেছে আমাদের, আর এইগুলো আমাদের দরকার নাই। এই যে সার্চ দিস ব্লগ, এটা আমাদের দরকার নাই, আমরা মুছে দেবেন। এই যে রিমুভ দেবেন। কিভাবে কন্টেন্টটা লিখতে হয় সেটা আমি আপনাদের এই লিখে রেখেছি, ঠিক এইভাবে দেবেন। 3টা ভিডিও, লেবেল স্মল কলাম লেফট, ঠিক এইভাবেই দিতে হবে। এটা লেফট সাইডে এবং লেবেল এই যে রাইট সাইডে, এটা রাইট সাইডে, এটা রাইট সাইডে। 3টেও দিতে পারেন ভিডিও, 5টাও দিতে পারেন, আপনার ইচ্ছা। পেজেস এটাও আমাদের লাগবে না, রিপোর্ট অ্যাবসেন্স এটাও লাগবে না। এই যে এডিটে যায়, দেখুন এডিটে যায়, এই যে রিমুভ দেবেন, ওকে। তারপর এই পেজেসটাও আমি রিমুভ করে দেব, এখানে যে এই যে রিমুভ দেবেন, ওকে। আচ্ছা, তারপর এই যে অ্যাবাউট মি আমরা নিচে ফুটার সেকশনে দিছি, সেই জন্য এটাও মুছে দিলাম। এই যে এখানে এডিটে যায়, এই যে রিমুভ, এটাও মুছে দিলাম। এই মেইন কন্টেন্টস এখানে আরো কিছু যোগ করব। দেখুন এখানে যোগ করতে গেলে আমরা প্রথমে আবার চলে যাব এই যে অ্যাড গেজেটে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর HTML দিয়ে এই যে অ্যাড করব আমরা, HTML বা জাভাস্ক্রিপ্ট। এখানে দেখুন এই যে করে আমি এখানে টাইটেলে লিখব যে এক্সেল ফর্মুলার কিছু ভিডিও আমি দেব এখানে, এক্সেল ফর্মুলায়। আর এইখানে এই যে কন্টেন্টটা এখানে দিবেন যে বিগ সাইটের যে একটু আগে আমি দেখালাম আপনাদের ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা, এখানে এই ফর্মুলাটা প্রেস করবেন। আমরা এখানে এই 3টে অলরেডি দিয়ে দিছি। আমরা এইটা এই যে এই কপি করে, ঠিক কপি করে আমরা এইখানে এই যে এখানে এসে কন্টেন্টের ঘরে পেস্ট করব। এই যে খালি লেবেলের জায়গায় আমরা লিখে দেব এক্সেল ফর্মুলা, এক্সেল ফর্মুলা। আর এইটু কিন্তু ঠিকই থাকবে, ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু আর আসবে না, ওটার সাথে মিল হলে আর আসবে না। FRMULA ফর্মুলা আপনারা আগেই লিখে নেবেন। হ্যাঁ, তারপরে এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সেভ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর এইটা দেখবেন নিচে উপর নিচে করা যায়। আমরা এই যে এইটাকে টেনে ধরে
ঠিক আমরা এই যে উপর নিচে করতে পারি, দেখছেন। তাহলে অ্যাডভান্স এমএস ওয়ার্ড, ফাইবার, এক্সেল, এই যে নিচে নিলাম। আমরা আরেকটা যোগ করব, এখানে আরেকটা যোগ করি। এই যে এখানে যে HTML নিলাম, HTML নিয়ে এখান থেকে টাইটেলে ঠিক লিখে দেব যে এক্সেল ভ্যালুকাপ। আমি এক্সেল ভ্যালুকাপের যে ভিডিওগুলো আছে সেইগুলো নেব, এক্সেল ভি লুকআপ। ঠিক এখানে কন্টেন্টটা আমরা এই যে এমএস ওয়ার্ডের থেকে এটা কপি করে নিয়ে আসি। আমি এটা আগেই কপি করে রেখেছি। এই যে কপি করে নিয়ে আমরা এখান থেকে এটা নিয়ে এই যে কন্টেন্টস ঘরে পেস্ট করব। ঠিক এইখানে আমরা লিখব ভ্যালুকাপ, এক্সেল ভি এল ডাবল লুকআপ। আর এইটুকু কিন্তু ঠিকই থাকবে। সেভে ক্লিক করার সাথে সাথে এই দেখুন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এইখানে যে ঠিক ভিউ ব্লক করি, ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই যে পুরা ভিউটা এখানে দেখাচ্ছে, দেখছেন। রিসেন্টলি সুন্দর আমাদের ফাইবারের এই যে জিকটা চলে আসছে, এই যে এক্সেলের ভিডিওটা দেখছেন। এই যে রিসেন্ট সমস্ত কিছু আমাদের সুন্দর এই যে এটা ওয়েব ডিজাইনটা দেখাচ্ছে। মোটামুটি ওয়েব ডিজাইনে আজকেই কমপ্লিট হয়ে গেল। এই সাইটটি ভিজিট করে আপনিও সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর যদি এই ওয়েবসাইট তৈরি করতে কোনো প্রশ্ন থাকে তবে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে প্রথমে দিয়ে দিতে পারি। আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। ধন্যবাদ সবাইকে।